মিথ্যা প্রপাগান্ডা ও গুজব ছড়ানোর প্রতিবাদে লক্ষ্মীপুরে সাংবাদিক সম্মেলন। লক্ষ্মীপুর রামগঞ্জ পৌরসভার ১ নং ওয়ার্ড সোনাপুর গ্রামের আটিয়া বাড়ির মৃত হারুনুর রশিদের ছেলে ইঞ্জিনিয়ার জসিমউদ্দিন সহ তার পুরো পরিবারকে মিথ্যা প্রপাগান্ডা ও গুজব ছড়িয়ে সমাজের কাছে হেয় প্রতিপন্ন করার জন্য উঠে পড়ে লেগেছে একই বাড়ির মৃত জাবেদুল্লাহ মীরের ছেলে জহির হোসেন মীর, আব্দুল বারেক মীর ও মৃত মুনির আঠিয়ার মেয়ে তাসলিমা বেগম, মাহমুদা খানম বর্ষা ও করিম আঠিয়ার ছেলে মাসুদ আঠিয়া সহ আরও অজ্ঞাত ৮ থেকে ১০ জন। শুধু তাই নয়, গত ৫ই আগস্ট তারা নাশকতাকারীদের সাথে তাল মিলিয়ে ভুক্তভোগী পরিবারের দোকানে ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয়। মেতে উঠেছে দখল ও বাণিজ্যে। জানা যায়, অভিযুক্তদের সাথে দীর্ঘদিন যাবৎ জায়গা জমি নিয়ে আদালতে ৫টি দেওয়ানি মামলা চলমান থাকার পরেও কেন এই বেপরোয়া আচরণ জানতে চান ভুক্তভোগীরা। ১৪ আগস্ট বুধবার বিকেলে শহরের একটি সাংবাদিক কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে বিষয়টি নিশ্চিত করেন ভুক্তভোগী নার্গিস আক্তার। এদিকে অভিযুক্তদের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। অন্যদিকে আগুন, ভাঙচুর, লুট ও নগদ ১০ লক্ষ টাকা চুরি করে নিয়ে যাওয়ার বিষয়ে নতুন করে আদালতে আরেকটি মামলা দায়ের করেন ভুক্তভোগী ইঞ্জিনিয়ার জসিমউদ্দিনের পরিবার। এমতো অবস্থায় নিরাপত্তাহীনতায় ভুগছে ভুক্তভোগী পরিবার। তারা প্রশাসনের সুদৃষ্টি কামনা করে অভিযুক্তরা যাতে করে তাদেরকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করতে না পারে সেজন্য তারা প্রশাসনের সহযোগিতা চান। বৈশাখের নিউজ। ৫ তারিখে বাংলাদেশে বিভিন্ন জায়গায় ভাঙচুর, লুটপাট হয়েছে। ওদের সাথে আমাদের জমি নিয়ে দ্বন্দ্ব। ওরা এই সুযোগটাকে কাজে লাগিয়ে আমাদের দোকানপাট ভাঙচুর, লুটপাট করে অগ্নিসংযোগ করে এখন আমাদেরকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে। আমাদের ওদের সাথে কোনো রাজনৈতিক কোনো সম্পর্ক নেই, কিন্তু ওরা আমাদেরকে হয়রানির শিকার করে। আমাদের ফ্যামিলি এখন বাড়ি ঘরে থাকাটাও অনিরাপত্তাহীনতায় ভুগতেছে। আদালতে এই জমি সংক্রান্ত অনেকটা মামলা ওরা দিছে, মিথ্যা মামলা হয়রানির মধ্যে আমার ভাইদেরকে ফালাইছে। ওরা অনেকগুলা মামলার রায় আমাদের পক্ষে আসছে, ইনশাল্লাহ ৪-৫টা মামলা আছে, ওটাও আমাদের পক্ষে আসবে। কিন্তু ওরা ওই ৫ তারিখকে কেন্দ্র করে এখন ওরা চাইতেছে জবরদখল আমাদের জায়গাটা নিয়ে যাওয়ার জন্য। ওরা আমাদেরকে পূর্ব থেকে একটা হুমকি ধুমকি দিয়ে আসতেছে, আমাদেরকে মামলা জহির বারে, তারপরে এদের গম যারা আছে আর কি, এখন ওরা আমাদের ভাইদেরকে মিথ্যা মামলায় বাসায় দিতে চাইতেছে, মানে মিথ্যা অভিযোগ করতেছে আমার ভাইদের বিরুদ্ধে। এখন আমাদের ফ্যামিলি বাড়িতে থাকাটাও আমাদের কষ্টকর। ৮-১০ লাখ টাকা হয়েছে, আমাদের ৮-১০ লাখ টাকার মালামাল নিয়ে গেছে, আর ভাঙচুর ১৫-২০ লাখ টাকা আমাদের ক্ষয়ক্ষতি হয়েছে।